দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, দোয়া ও তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন। সফরের প্রথম দিন 11 জানুয়ারি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন তারেক রহমান। পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে যাবেন বগুড়ায়। 12 জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। একই দিন রংপুরে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তারেক রহমান। সফরের শেষ দিন 14 জানুয়ারি রংপুর ও বগুড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। তারেক রহমানের সফরে নির্বাচন কমিশনের আচরণ বিধি কোনো ক্রমেই লঙ্ঘন হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে দলটি। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল তা দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া। এখন সে মশাল তুলে দেওয়া হয়েছে তারেক রহমানের হাতে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছেন। সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক দোয়া মাহফিলে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গ্রামীণ উন্নয়নের একমাত্র মূল কারিগর ছিলেন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি উন্নত ও সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে বলেও প্রত্যাশা জানান তিনি। যে 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।